বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর মধ্যে এস আলম গ্রুপ একটি বিশাল নাম। এই গ্রুপ শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, দেশের অর্থনীতির অনেকখানি জুড়ে রয়েছে তাদের অবদান। তবে সফলতার পাশাপাশি বিতর্কও তাদের পিছু ছাড়েনি। আজ আমরা আলোচনা করব এস আলম গ্রুপের উত্থান, অবদান এবং বিতর্ক নিয়ে। এস আলম গ্রুপের যাত্রা শুরু হয়েছিল প্রায় ৩০ বছর আগে। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্য বেচাকেনা দিয়ে শুরু করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। সেখান থেকে শুরু করে তিনি একে একে গড়ে তোলেন ডিওটিন, সয়াবিন তেল, সিমেন্ট, চিনি এবং সিআর কয়েল সহ আরও অনেক শিল্প প্রতিষ্ঠান। বর্তমানে এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৫৪টি। বাংলাদেশের প্রায় প্রতিটি শিল্প খাতে এস আলম গ্রুপের অবদান অনস্বীকার্য। ব্যাংকিং খাত, ইস্পাত, শক্তি, পরিবহন, উৎপাদন, আতিথেয়তা, আর্থিক প্রতিষ্ঠান, তেল এবং গ্যাস সহ নানা ক্ষেত্রে তারা শীর্ষস্থানে রয়েছে। গ্রুপটির বার্ষিক টার্নওভার প্রায় ২০৮০ কোটি টাকা, যা মার্কিন ডলারে প্রায় $৪ বিলিয়ন মতো। দেশের প্রথম সারির ৬০টি ব্যাংকিং প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে এই গ্রুপের। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। এস আলম গ্রুপ শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বেকারত্ব হ্রাসেও বড় ভূমিকা রেখেছে। বর্তমানে এই গ্রুপে কাজ করছে প্রায় ১,৮০,০০০ মানুষ। এমন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছেন তারা। ব্যবসায়িক সাফল্য থেকে বিতর্কে জড়ানো। সাফল্যের পাশাপাশি এস আলম গ্রুপ বিতর্ক থেকেও মুক্ত নয়। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে অন্তত $১ বিলিয়ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ সময় বিদেশে বিনিয়োগ করতে তিনি বাংলাদেশ ব্যাংকের অনুমতি দেননি। গত এক দশকে সিঙ্গাপুরে এস আলম গ্রুপ ২টি হোটেল, ২টি বাড়ি এবং বাণিজ্যিক স্পেস সহ অন্যান্য সম্পত্তি কিনেছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ থাকলেও অনেক ব্যবসায়ী এবং ভোক্তা তাদের সম্পর্কে ইতিবাচক মতামত প্রকাশ করেছেন। বিদেশ থেকে তেল, চিনি, গম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে দেশের বাজার স্থিতিশীল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে দেশের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। সাম্প্রতিক সময়ে এস আলম গ্রুপ দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২১ টেলিভিশনের মালিকানা কিনে নেয়। এর মাধ্যমে গণমাধ্যমেও তাদের প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে সাইফুল আলম মাসুদের অসাধারণ নেতৃত্ব এস আলম গ্রুপকে এতদূর নিয়ে এসেছে। ব্যবসার শুরুতে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং সুযোগ সন্ধানী। তার দূরদর্শিতা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাকে সফল উদ্যোক্তায় পরিণত করেছে। এস আলম গ্রুপের গল্প আসলে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের প্রতিচ্ছবি। তবে সফলতার সঙ্গেও বিতর্ক তাদের পিছু ছাড়েনি। অর্থ পাচারের অভিযোগ তাদের ভাবমূর্তিতে কালিমা লেপন করেছে, কিন্তু সেই সঙ্গে দেশের অর্থনীতিতে তাদের অবদানও অনস্বীকার্য। প্রিয় দর্শক, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।